কলকাতা থেকে কুলতলি, অপরিবর্তিত নারীর নিরাপত্তার ছবি। স্কুল পড়ুয়া ধর্ষণ খুনের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তার পুলিশ মন্ত্রকের বিরুদ্ধে সোচ্চার বিজেপি। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় সিং মাহাতো, ভারতী ঘোষ এবং ফাল্গুনী পাত্রর উপস্থিতিতে কুলতলি থানা চলেও কর্মসূচি সারল বিজেপি। কার্যত দুর্গে পরিণত করা হয় কুলতলি থানা চত্বর। কুলতলি থানা বা তার সামনে কার্যত পুলিশ কর্মীরা তারা এই মুহূর্তে দুর্গে পরিণত করে রেখেছেন, যাতে কোনোভাবেই এই দুর্গ ভেদ করে কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকেরা তারা ভেতরে প্রবেশ না করতে পারে। মিছিল থানার কাছে পৌঁছতেই পুলিশি বাধার অভিযোগ, গার্ডরেলের বেড়া জাল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা। এরপরই ধুন্ধুমার বেঁধে যায় গোটা চত্বরে। ব্যারিকেড হটানোর ঝনঝন শব্দ, বাহিনীর সঙ্গে চলে বিজেপির ধস্তাধস্তি। মাটিতে বসে পড়েন সুকান্ত, অগ্নিমিত্ররা। রাজ্যের মহিলাদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি রাজ্য সভাপতির। মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এই রাজ্যের মহিলারা কেউ বাঁচবে না। এই রাজ্যের মহিলারা অসুরক্ষিত এবং সেটা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে পার্টি অফিস গেলে 2000 পুলিশ রাস্তায় নামানো হয়। আর আমার বিজয়াকে, আমার বাচ্চা মেয়েটাকে, ক্লাস 4 পড়া মেয়েটিকে, 9 বছরের মেয়েটিকে খোঁজার জন্য 2টো সিভিক ভলেন্টিয়ার জুটলো না। এই দায় মুখ্যমন্ত্রী নেবে না। টিয়ার সেল সহ প্রতিবাদ প্রতিহত করার সামগ্রী নিয়ে বিজেপিকে রুখতে প্রস্তুত ছিল বাহিনী। পুলিশের এত তৎপরতা চমকে দেওয়ার মতো। কালকে যদি পরশুদিন যদি এফআইআরটা নেওয়া হতো আর মেয়েটিকে যদি খোঁজা হতো ঠিক মতো, তাহলে পরে আজকে আমাদের এখানে অবস্থান করতে হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যে ভেবে চিন্তে এফআইআর নাও। কোন আইসি ওসির মাথায় ধরে 10টা মাথা আছে, তারা সাহস দেখাবে? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডিস্টার্ব করছে। বিরোধী দমাতে বাংলায় থ্রেট কালচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। অবস্থানে বসেই দাবি অগ্নিমিত্রা পলের। একমাত্র পথ আর ভয় দেখানো, থ্রেট কালচার, এটা মুখ্যমন্ত্রী শুরু করেছে। মুখ্যমন্ত্রীর বাংলার বাঘ ভাই অনুব্রত বাবু শুরু করেছে। এফআইআর করে কি ভয় দেখাতে চাইছে? কিসের এফআইআর? প্রতিবাদ করেছি, কারোর গায়ে হাত দিইনি, কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করিনি, প্রতিবাদ করেছি মুখে। মর্গে গিয়ে শুধু বাবার পাশে দাঁড়িয়েছি, মেয়েটির বাবার পাশে, আর চিঠি দেওয়া করিয়েছি। আমাদের দাবি যে বডিকে প্রিজার্ভ করতে হবে। পশ্চিমবঙ্গে ধর্ষণ তৃণমূলের সংস্কৃতি, রাজ্য পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত। মহিলা সুরক্ষায় প্রশ্ন বিজেপির দুই নেত্রীর। চতুর্থীতেও ঘটবে, পঞ্চমীতেও ঘটবে, ষষ্ঠীতেও ঘটবে, রোজ ঘটবে, একটা নয় একাধিক ঘটবে। এটা এখন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এই ধর্ষণ পশ্চিমবঙ্গে। আমরা একটাই দাবি আমাদের, সেটা হচ্ছে পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের এই রাজ্যে যে শাসক দল, তারা পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে। মহিলাদের সুরক্ষা একদম নেই, মহিলাদের সুরক্ষার ব্যবস্থা হচ্ছে না। ধুন্ধুমার পরিস্থিতি শান্ত হতেই মৃত পড়ুয়ার বাড়ি যায় বিজেপি প্রতিনিধি দল। সুকান্ত, অগ্নিমিত্রার সঙ্গে ছিলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী টুম্পা কয়াল। পড়ুয়ার বাড়ি যাওয়ার পথে গ্রামবাসীদের প্রতিবাদের কারণে গাড়ি ঘুরিয়ে যায় বিজেপির প্রতিনিধি দল। আপনাকে কিছু দিতে হবে না, পুলিশ ফাঁড়ি আপনার কমপ্লেন। পুলিশ ফাঁড়িতে সন্ধ্যাবেলা হলেই তৃণমূল আশ্রিত গুন্ডারা, এই মোস্তাকিন কোম্পানি যারা, তারা ওখানে বসে মদ খাওয়া, মদ, মাংস এবং তার সাথে আরও যা সব মোচ্ছব বলতে যা বোঝায় সেটা। কলেজ ছাত্রীরা বলছে তারা পড়তে যেতে পারে না। একের পর এক মৃত্যু রাজ্য জুড়ে। নৃশংসতার মুখে ঘরবাড়ি ফেলে পথে জনসাধারণের আন্দোলন, মুখে প্রশ্ন, বিচারের দাবি। বলতে গেলে অপরাধ, আমরা কি করেছি? এর জন্য কিসের অপরাধ? আমাদের একটা একটা করে কোলের সন্তান চলে যাচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিং ও সোনাই ঘোষের সঙ্গে শুভজিৎ দে, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।